আজ ৩০শে জুন, আমার জন্মদিন। আমার জন্মদিনে আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি গরিবদের খাওয়াবো, কিন্তু সেটা হবে নিজের টাকায়। আজ ভগবানের আশীর্বাদে আমি কিছু টাকা হলেও ইনকাম করতে পারছি এবং আমার ইচ্ছেটা আজকে আমি পূরণ করব। অনেকে আবার এটাও ভাবতে পারো যে আমি ফেসবুক থেকে টাকা ইনকামের কথা বলছি, কিন্তু না, ফেসবুক থেকে আমি এখনও ১ টাকাও পাই না। আর শোনো, অনেকে ভাবতে পারো যে আমি শৌফের জন্য ভিডিও বানাচ্ছি, ভিউজ জন্য ভিডিও বানাচ্ছি, যাতে আমার ফেসবুকে ভিডিওর ভিতরে ভিউজ এসে পড়ে, কিন্তু না, এরকম কিছুই না। আমার এই ভিডিও দেখার পর যদি একজনের মনেও ইন্সপিরেশন জাগে যে আমিও ওর মতো কাজটা করব, তাহলে কিছু মানুষ ভালো মন্দ খেতে পারবে, যারা ভালো মন্দ খেতে পায় না। আজকালকার দিনে এইসব কাজ প্রায় সবাই করছে, তাই এটার মধ্যে শৌফির কিছুই না। যাই হোক, তারপর বাজার করে আসার পর পরের দিন মা ভালো করে রান্না করলো ওদের জন্য। প্রথমে মা মাংস করলো, তারপরে পোলাও করলো। আমার মা আর বৌদি তারা দুজনে মিলে এই রান্নাটা করেছে। তারপর ভালো করে বাটিগুলোর মধ্যে আমরা ভালো করে পোলাওটা দিয়ে উপরে দিয়ে আমরা মাংস দিয়ে দিলাম, যাতে প্রত্যেকটা পার্সেলের ভিতরেই ভালো করে সমান ভাগে মাংসটা পড়ে। তারপর আমাদেরও খিদে লেগেছিলো, তাই আমরাও খেয়ে নিলাম। খাওয়ার পর আমরা ভালো করে প্যাকেটটাকে সিল করে নিলাম আর কি। বৌদি আর আমি মিলে প্যাকেটটা সিল করে ব্যাগের মধ্যে ভরে নিলাম। তারপর আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, কারণ ওদের তো একটা টাইম আছে। আমি একটা এনজিওর সাথে যোগাযোগ করে এই খাবারগুলো দিচ্ছিলাম। সঞ্জীবন নামে একটা এনজিও আছে, তোমরা ফেসবুকে খোঁজ করলে পাবে। তো ওদের আন্ডারেই আমি এসব দিচ্ছি আর কি। তো তারপর আমরা গেলাম আড়ালিয়া ব্রিজের সামনে, সেখান থেকে ওরা আমাদেরকে নিয়ে গেছিলো আর কি। সেখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের পাশে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে। তো সেটার মধ্যে আমরা সবাইকে দেবো আর কি। ওরা নিয়ে গিয়েছিলো, আর কিছুক্ষণের মধ্যেই সব বাচ্চারা মানে একত্রিত হয়ে গিয়েছিল। তারপর আমি একে একে করে ওদেরকে দিলাম। যখন আমি ওদের হাতে এটা দিচ্ছিলাম, তখন আমার মনে একটা আলাদাই খুশি হচ্ছিল যে আমি আরও আগে এই কাজটা কেন করিনি। আর যদি ভগবানের কৃপা থাকে, তাহলে আমি প্রত্যেক বছরই আমার জন্মদিনের দিন আমি এই কাজটা চালিয়ে যাব। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড ফলো।